এর ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক খ এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে। খ এর কৃত অপরাধ হলো, তাহলে এখানে ৪ টা অপশন দিলে এখানে হচ্ছে মূল অপরাধটা হচ্ছে ক্ষতি। কারণ এখানে দেখেন এখানে হচ্ছে যে অন্যভাবে এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে বলা হয়েছে। তার মানে ২ টি জিনিস এখানে বলা হচ্ছে। এটা কখনো চোর হবে না। চুরি শব্দটা আমরা এখানে ইউজ করা হচ্ছে কারণ চুরি শব্দটা এখানে আসতেছে না। আত্মসাৎও আসতেছে না। কারণ এটা জোরপূর্বক কোনোভাবে আদায় করে নাই। তার মানে এটি উনি একটা আংটি পাইলো বা আংটি পাইছে, আংটিটাকে তিনি অন্যভাবে নদীতে নিক্ষেপ করে দিল। তার মানে আরেকজনের ক্ষতি করার জন্য এটা আমাদের সেকশন বলা আছে 425 এ বলা আছে। 425 এ বলা আছে আমাদের যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি ক্ষতি করার জন্য, ক্ষতি করার উদ্দেশ্যে অথবা ক্ষতি করার জন্য অথবা ক্ষতি করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ক্ষতি সাধন অথবা অনিষ্ট সাধন। অনিষ্ট সাধন বলা হয়। সেক্ষেত্রে আমাদের সেকশন 425 এ বলা আছে। এইজন্য এখানে ক্ষতি হয়েছে। সেকেন্ড কোয়েশ্চনটা, কোন ব্যক্তি সূর্য অস্ত্র পূর্বে এবং সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তর পর এবং সূর্যোদয়ের পূর্বে ছিটকেটে এবং দরজা জানালা ভেঙে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে। দেখেন এখানে ৪ টা অপশন আছে। গৃহে অন্যদিকে প্রবেশ, রাত্রিবেলা গৃহে অন্যদিকে রাত্রিবেলা গৃহে ছিটকেটে এবং দরজা জানালা ভেঙে অনাহদিকে প্রবেশ, তারপরে সন্ধ্যকোণে গৃহে প্রবেশ, তারপর ছিটকেটে দরজা বা জানালা ভেঙে প্রবেশ। এখানে কোন অপরাধটি হবে? এখানে যেহেতু সূর্য অস্ত এবং সূর্যোদয় বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এটা রাত্রি কালের গৃহ হবে। এটা রাত্রিকাল হবে, যেহেতু এখানে এই ২ টা শব্দ যখন থাকবে তখন আমরা বলব যে কি রাত্রিকাল। কারণ সে একটা বিলে কয়েকজন একটা বিলে কি করছে তার নিজের নামে স্বাক্ষর করে ফেলে। হ্যাঁ? নিজের নাম দিয়ে স্বাক্ষর করে ফেলে এবং এটি কিন্তু অন্য কোনো একটা ব্যক্তির নামে ড্রটা আসছে বা ড্রটা হইছে অন্য কোনো ব্যক্তির নামে। সে নিজের নাম দিয়ে ড্র করে ফেলছে। তাহলে এটা সে এখানে আসলে অপরাধ হলে বিশ্বাস ভঙ্গ হবে না, প্রতারণাও হবে না। এটা কিন্তু জালিয়াতি। জালিয়াতি মানে এটা হচ্ছে আমাদের পেনাল কোডে 464 এ বলা আছে। অর্থাৎ আমাদের সেকশন নম্বর কোয়েশ্চেন আমাদের দেখাচ্ছে ব্যভিচারের জন্য কাকে অভিযোগ করা হবে? ব্যভিচারের জন্য। এখানে পুরুষ আসামি, পুরুষ আসামি, মহিলা আসামি, স্বামী এবং তাদের সকলকে। এখানে অবশ্যই পুরুষ আসামিকে দায়ী করা হবে। কারণ এটা আমাদের সেকশন বলা আছে 497 এ ব্যভিচার নিয়ে আমাদের সংজ্ঞা বলা আছে এবং ওখানে বলা আছে এখানে পুরুষ আসামিকে দায়ী করা হবে। ওকে, ৫ নম্বর কোয়েশ্চেনে চলে যাব। দণ্ডবিধিতে ১৬০ এর কত ধারায় ডিফ্যামেশন সংজ্ঞা বলা হয়েছে? এটা হচ্ছে মানহানি। এটার যদি বলি মানহানি, এটা আমাদের বলা আছে সেকশন 499। প্রায় ইপটিজিনের শাস্তির বিধান আছে। ইপটিজিনের শাস্তি বিধান আছে আমাদের সেকশন 509। 509 এ আমাদের সেকশন ইপটিজিনের বিধান বলা আছে। ওকে, আমরা ৭ নম্বর কোয়েশ্চনে চলে যাব। ৭ নম্বর কোয়েশ্চনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ক ক এর পকেটে মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়। এটা পকেটে হাত দেয়। কিন্তু ক এর পকেটের শূন্য থাকায় ক পকেটে মারতে ব্যর্থ হয়। তার মানে তার পকেটে কোনো কিছু নাই। তার মানে পকেটটা হচ্ছে একদম 0, কোনো টাকা-পয়সা বা কোনো কিছু নাই। এর শাস্তি হতে অপরাধীর সর্বশেষ সাজার মেয়াদ কত হবে? তার মানে এটার অপরাধীর সর্বশেষ সাজা কত মেয়াদ হবে? এটা আমাদের পেনাল কোডে ৫১১ তে বলা আছে। আমাদের পেনাল কোডে ৫১১ তে বলা আছে অপরাধ সংঘটনের উদ্বেগ অফ ডেমনস্ট্রেশন বলা আছে 464 এ। 464 এ বলা আছে এটা তিনি তার ফিতে আছে। নম্বর কোয়েশ্চেন চলে আসলাম। এখান থেকে কথা বলছি ক্রিমিনাল মাইন্ডের কথা বলছে, গিল্টি মাইন্ডের কথা বলছে, এটি সংশোধনের। এখন আমি একটু করে মেল সিরিয়ালা মানে কি? এটা হচ্ছে অপরাধীর মন। তার মানে অপরাধীর মনটা কেমন ছিল? তার মানে এখানে অভিব্যক্তিগুলোর মধ্যে বলছে দণ্ডবিধিতে কোনটা বলা আছে? অপরাধীর মনটা কেমন ছিল দণ্ডবিধিতে? সেটা হচ্ছে গিল্টি মাইন্ড। এখানে গিল্টি মাইন্ডটাই হবে। ডিসঅনেস্ট অথবা পুটপেট বা ক্রিমিনাল মাইন্ড না, এটা হচ্ছে গিল্টি মাইন্ড হবে। আমরা ১০ নম্বর কোয়েশ্চেন চলে আসলাম। ১০ নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে দণ্ডবিধি কোন ধারায় অভিন্ন ইচ্ছাচলিত দায় সম্পর্কে বিধান আছে? এখানে ১০৯, ৩৪, ১৪১ এবং ১৪৯। ১০৯ তো হচ্ছে অ্যাবেটমেন্ট এর কথা বলা হয়েছে। ১৩৬ এ বলা হচ্ছে যে অভিন্নজনিত দায়, অর্থাৎ অভিন্ন ইচ্ছাচলিত দায়ী এবং ১৪১ এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেআইনি সমাবেশ এবং ১৪৯ এ বলা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। তার মানে আমাদের এখানে কমন ইনটেনশন এর কথা বলা হয়েছে। এটা হচ্ছে কমন ইনটেনশন। তার মানে কমন ইনটেনশন মানে ৩৪, সেকশন ৩৪ হবে আরকি।
এখানে ১১ নম্বর কোয়েশ্চেনে বলা আছে নিম্নে কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? এখানে দেখেন এখানে সাধারণ অভিপ্রায় আছে ৩৪ আমাদের সেকশন ৩৪ তারপর বলা আছে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় অপরাধ করলে ৩৫ আমাদের এবং কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধ সহযোগিতা করলে এটা হচ্ছে ৩৭ তার মানে এখানে সবকিছু জয়েন্ট লায়াবিলিটি হবে। এখানে ছবিদের নিচের কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? এখানে বলা আছে ৩০৩ কোয়েশ্চনে দণ্ডবিধি কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংরক্ষণ করা আছে? এটা হচ্ছে আমাদের ৫৫ ক ৫৫ তে বলা আছে। এখানে ৩০৪ এটা মৃত্যুদণ্ড হবে না। এটা হচ্ছে নিন্দনীয় হত্যার সেইজন্য এটা মৃত্যুদণ্ড হবে না। এরপরে আমাদের ১৫ নম্বর কোয়েশ্চনে বলা আছে দণ্ডবিধির নিচের কোন শাস্তি বৈধ নয়? মানে শাস্তিটি বৈধ নয়। নির্জন কারাবাস বৈধ, মৃত্যুদণ্ড বৈধ, যাবজ্জীবন কারাবাস, বিনাশ্রম না এটা বিনাশ্রম হবে না, এটা সশ্রম হবে। অবশ্যই এটা হবে না।